আজ আমরা কথা বলবো ব্রহ্মচর্য নিয়ে। আমরা ব্রহ্মচর্য সম্বন্ধে যেটা জানি সেটা হলো যে কখনো বিয়ে থাওয়া না করা বা সেক্স না করা, এটি আসলে একেবারেই ভুল। তা আজ গীতার শ্লোকের মাধ্যমে আলোচনা করব যে ভগবান ব্রহ্মচর্য বলতে কি বুঝিয়েছেন অ্যাকচুয়ালি। তো ব্রহ্মচর্য হলো ব্রহ্মকে চর্চা করা বা চর্চা করা, বা ব্রহ্মকে প্রাপ্ত হওয়ার জন্য বিশেষ নিয়ম পালন করা। ব্রহ্মকে প্রাপ্ত হতে গেলে আমাদের প্রথমে জানতে হবে যে ব্রহ্ম কী। এই ব্রহ্ম হলো ভগবান গীতার 13 অধ্যায়ে 13-16 নম্বর শ্লোকে এবং পরপর বেশ কয়েকটি শ্লোকে তা আলোচনা করেছেন। যেমন 13 নম্বর শ্লোকে ভগবান বলেছেন, আমি এখন জ্ঞাতব্য বিষয় সম্বন্ধে বলবো, যা জেনে অমৃতত্ব লাভ হয়। সেই জ্ঞেয় বস্তু অনাদি এবং আমার আশ্রিত, তাকে বলা হয় ব্রহ্ম। এবং তার হস্ত, পদ, চক্ষু, মস্তক, মুখ সর্বত্র, এবং তিনি সর্বত্রই আমাকে কর্ণযুক্ত জগতের সব কিছুকে পরিব্যাপ্ত করে তিনি বিরাজমান। এছাড়া ভগবান গীতার 6-30 নম্বর শ্লোকে ভগবান বলেছেন, আমার মতে সর্বশ্রেষ্ঠ যোগী তিনি, যিনি সর্বত্র আমাকে দর্শন করেন এবং সমস্ত বস্তু আমাদের দর্শন করেন। অর্থাৎ ব্রহ্ম হলো প্রতিটি অনুপরমাণু, যা দিয়ে এই ব্রহ্মাণ্ড বা বিশ্ব তৈরি হয়েছে। তো এই ব্রহ্ম দিয়ে তৈরি হয়েছে বলে ব্রহ্মাণ্ড বলা হয়। অর্থাৎ প্রতিটি অনুপরমাণুই হলো ভগবান। অর্থাৎ প্রতিটি অনুপরমাণু কীভাবে কাজ করছে বা সব কিছু কীভাবে প্রকৃতির নিয়মে চলছে, সেইটা জানার জন্য আমাদের পড়াশুনো করতে হয়। তো এই পড়াশুনোর যে বয়স বা সময়কে ব্রহ্মচর্য বলা হয়েছে বৈদিক যুগে। তো আমরা আজ যে পড়াশুনো করি, কলেজে মাস্টার্স বা MA বা PhD করি, তা করতে আমাদের প্রায় 24-25 বছর লেগে যায়। এই 25 বছর টাইমকে জীবনের শুরু থেকে 25 বছর টাইম, 5 বছর থেকে 25 বছর, অর্থাৎ 20 বছর যে পড়াশোনার টাইম ছিল বৈদিক যুগে, সেই টাইমকে ব্রহ্মচর্য বলা হতো। এবার অনেকে এই পড়াশোনা করতেন জীবনভর, তাই তাকে বলা হতো তিনি ব্রহ্মচর্য পালন করছেন জীবনভর বা ব্রহ্মচারী। কিন্তু সময়ের সঙ্গে মানুষ ভাবতো যে বিয়ে থাওয়া না করা এবং সেক্স না করাটাই হলো ব্রহ্মচর্য। কিন্তু এই জিনিসটা হলো সম্পূর্ণ ভুল। বন্ধুরা, গাইনোকোলজিস্ট বা সেক্সোলজিস্ট বলেন যে আমরা যেমন মানসিকতা থাকি, কখনো যদি রোমান্টিক মানসিকতা থাকি তখন বেশি সেক্স দরকার হয়। অর্থাৎ সারা জীবন যদি কোনো বিশেষ কর্মে যুক্ত থাকা যায় তখন তার সেক্স খুব একটা লাগে না। যেমন APJ আব্দুল কালাম ব্রহ্মচারী ছিলেন সারা জীবন। তার যখন বিয়ের সময় হয়েছিল বা বিয়ের দিন সে ভুলে গিয়েছিল, এতই কাজে ব্যস্ত ছিল, তারপরে আর তিনি বিয়ে করেননি। এইরকম অনেক সায়েন্টিস্ট বা বড় মানুষ বিভিন্ন সমাজের বড় স্তরের কাজে সারা জীবন কাটিয়ে দেন, তখন তিনি বিয়ে করেন না। তো বন্ধুরা, এর থেকে বোঝা যায় যে ব্রহ্মচর্য হলো বিয়ে না করা বা সেক্স না করা নয়। ব্রহ্মচর্য হলো জ্ঞানকে আয়ত্ত করার যে সময়সীমা, সেটাই হলো ব্রহ্মচর্য, বা সারা জীবন ধরে জ্ঞান আয়ত্ত করাকেই ব্রহ্মচর্য বলা হয়। এই জন্য বৈদিক সমাজে বা বৈদিক দর্শনে এক স্ত্রীতে আসক্ত বা এক স্ত্রীতে বিয়ে থাকা করাকেও ব্রহ্মচর্য বলা হয়। তাই ভগবান গীতার 8 নম্বর অধ্যায়ের 11 নম্বর শ্লোকে বলেছেন ব্রহ্মচর্য নিয়ে যে বেদবিদ পণ্ডিতেরা, অর্থাৎ বেদজ্ঞ বা বেদকে জানে সেই সমস্ত পণ্ডিতরা যাকে অক্ষর বলে অভিহিত করেন, অর্থাৎ অক্ষর মানে বিনাশ রহিত, অবিনাশী বা বিনাশ রহিত, এবং বিষয়ে আসক্তিশূন্য সন্ন্যাসীরা, অর্থাৎ জড় বিষয়ে আসক্তিশূন্য বা সম্পদে আসক্তিশূন্য সন্ন্যাসীরা যাতে প্রবেশ করেন, ব্রহ্মচারীরা যাকে লাভ করার ইচ্ছায় ব্রহ্মচর্য পালন করেন। ভগবান এই কথাটা বলেছেন। তারপর আমি সংক্ষেপে তোমাকে বলবো, অর্থাৎ ভগবানকে বা পরমাত্মাকে প্রাপ্ত হওয়ার জন্য যদিচ্ছন্ত ব্রহ্মচর্য চরন্তি, অর্থাৎ যাকে লাভ করার ইচ্ছায় ব্রহ্মচর্য চরন্তি মানে পালন করেন। তো ভগবান এই গীতার এই শ্লোকটা ব্রহ্মচর্যের কথা বলেছেন এই জন্য, অর্থাৎ নিষ্কাম কর্ম করা, জ্ঞান ব্রহ্মজ্ঞান প্রাপ্ত হলেই ভগবানকে প্রাপ্ত হওয়া যায়। তো এই মূল কথা হলো পড়াশোনার বয়সটাকে ব্রহ্মচর্য বলা হতো। তো বন্ধুরা, কীরকম লাগলো আজকের ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন।